ভাইয়া মনোযোগ সহকারে কি দেখতেছেন? জিনিস নিয়ে ভাবছি যে এখন কয়েকদিনের দুনিয়া এই রিয়েলাইজেশনটা যে ভূমিকম্প হলেই যে আমার আসতেছে তা কিন্তু না। অনেক আগের থেকে, কারণ আমি যে কোনো পরিবেশে যে কোনো অবস্থানেই থাকতে পারি। 7 স্টার বলেন, 5 স্টার বলেন, 3 স্টার বলেন, 2 স্টার বলেন, কোনো স্টার ছাড়া বলেন, সবটাই থাকতে পারি। কারণ আমার যখন ছোটোবেলার কথাটা মনে পড়ে, আমি তখন জন্মেছি নদীর ওপার কালীগঞ্জ, জিঞ্জিরা যাকে বলা হয়। আমার যদিও আদি বাড়ি হচ্ছে বরিশাল, মার বাড়ি মুন্সিগঞ্জ। তো আমি জন্মের পরে দেখেছি উপরে টিন শেড, পাশে বেড়ার স্ট্রাকচার, এবং কেরানীগঞ্জ আমার যতটুকু মনে পড়ে। আমার একটা সময় গিয়ে আমার ছোটোবেলায় মনে আছে যে সেই জিঞ্জিরা এখন এখানে কোনো অস্তিত্বই নাই। বড় বিল ছিল এবং প্রচুর ঘুরতে উড়াতাম। আমার প্রচণ্ড ঘুরতে উড়াবার নেশা ছিল, তার জন্য পড়াতে আমার ভীষণভাবে গ্যাপ হয়েছে, আমার ফ্ল্যাকচুয়েট হয়েছে এবং চলে আসতাম। আমার একদিনের ছোট্ট একটা স্মৃতি যে একটা ব্যারিয়ার ছিল হচ্ছে বুড়িগঙ্গা নদী। তখন বুড়িগঙ্গা নদীর পানি খাওয়াও যেত। এখন কলেরাও হতো না তখন, আর হচ্ছে ক্যান্সারও হতো না। এখন তো এই পানি খেলে ক্যান্সার হয়ে যাবে, রীতিমতো কলেরা হয়ে 5-6 দিন হসপিটালে থাকতে হবে, ওয়াশ করে বের করতে হবে। তখন তা ছিল না। তো আমার এক বন্ধু বলল যে চল ছবি দেখতে যাই। সেটা 77-78 সালের কথা, বেশ ছোট আমি। হোপফুলি আমি বললাম যে চলো। তো আমি 2 টাকা 2.5 টাকা নেওয়ার চেষ্টা করলাম। এতটা ছিল না বোধহয়, এই 1 টাকা প্লাস ছিল, কারণ 2 থেকে 3 দিন আগে প্ল্যান করেছি। তো এখন তো কোনো রকম আমরা একটু ফাইজদাম করে নদী পার হলাম। নদীটা পার হয়ে তখন সদরঘাটে আসলাম। তখন সদরঘাটে একটা সিনেমা হল ছিল, সেটা হচ্ছে রূপমহল। সেখানে একটা আমি আর আমার বন্ধু কি করব, ডিসি কাটতে পারবো না, এত টাকা নেই, রিয়ালিস্টল তো প্রশ্নই ওঠে না। ছবির নাম হচ্ছে পাগলা রাজা, নায়ক রাজ্জাক আঙ্কেলের ডাইরেকশন এবং প্রডিউসার রাজলক্ষ্মী প্রোডাকশনের ছবি। অলিভিয়া ম্যাডাম, নতুন আপা, রাজ্জাক আঙ্কেল, তারপরে ফয়েজ সাহেব ছিলেন, আরও অনেক অনেক আর্টিস্ট ছিল, এখন মনেও নেই। পাগলা রাজা খলিল আঙ্কেল ছিলেন। তো যখন নাকি আমি বের হব, দুপুরের পরে, 12টার থেকে 3টার দিক ছিলাম, দেখি আমার তখন আমার বড় ভাই, কোন ফাঁকে যে আমাকে দেখছে আমি ঠিক বলতে পারবো না, খালি একটু চোখ রাখলো। তা আমি বলছি আমার অবস্থা তো খারাপ। তো আমি বললাম যে দোস্ত চল তাড়াতাড়ি যাই। তো যথারীতি চলে গিয়ে সেদিন কিন্তু তাড়াতাড়ি একটু বিকালের দিকে পড়াশোনা করতে বসছি। আমার বড় ভাই যথারীতি 3টা থেকে 6টা করছে, দেখে হোপফুলি নদী পার হয়ে বাসায় গেছে। তো মাকে বলছে যে ইমরান কোথায়? কেউ তো পড়াশোনা করতেছে। তো বলতেছে, মা তুমি কি জানো ও কোথায় গেছিল? মা কই না তো, আমি তো জানি না, বোধহয় বিলে টেলে গেছে। কয় না, ও ছবি দেখতে গেছে। ওর এত বড় সাহস বলে আমাকে পাইল, চুলের মুঠিটা ধরে
এমন মাইটটা খেলাম ভাই, মানে চট থাপ্পড়, এমনিই তো লাল টুসটুস ছিলাম, গালগুলি লাল টাল হয়ে গেল। মা কোনো রকম ব্যালেন্স করে আমার বড় ভাইকে, হ্যালো, হ্যাঁ ওই আমি চাপলা শ্বশুর বাড়িতে আছি, এই অরঙ্গাবাদ। আচ্ছা তুমি কি আসবা? হ্যাঁ আসো আসো আসো, চাপলা শ্বশুর বাড়িতে, একটু তাড়াতাড়ি, আমি একটু ভিডিও করছি। ওকে 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 ওকে, বাই 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 বাই। তো দেন মাইটার খেয়ে চোখ মুখ একদম ফুলে গেছে। তা আব্বাও শুনছে, অ্যান্ড আব্বার হাতে মায়ের খাওয়ার বাঁচার জন্য তাড়াতাড়ি মরার মতো ঘুম দিয়ে ফেলছে। চোখ কতক্ষণ বন্ধ রাখা যায়, কতক্ষণ আর বন্ধ রাখা যায় চোখ? আর সেই মানুষটি পুরস্ত আমার ফ্যামিলির থেকে, আমি চলচ্চিত্র অভিনেতা, সময়টা কেটে গেছে 35 বছরের কাছাকাছি। তো আপনারাই জানেন আমার কি অর্জন বাংলাদেশে, কি কি হিটস, কি কি বাম্পার হিট ছবি করেছি। আমার এক কো আর্টিস্ট আছে, রাগের সুরে আমার বলছিল, জয় বেটা তোর কয়টা ছবি সুপার হিট আছে? আপনারাই বলেন আমার কয়টা ছবি হিট সুপার হিট আছে। তো ভাইয়ের মারগুলি এখনো মিস করি। তো আমার সৌভাগ্য হয়েছিল বড় ভাইয়ের, আমার ছেলের বয়স যখন মাত্র 25 বছর, আমি তখন 50 একজন মানুষ। তো একটা কি জানি কথা বলতে গিয়ে আমার বড় বোনের সামনে আমার একটা চর খেয়েছিলাম, মার্শাল্লাহ। তো অনেকদিন পরে আমার ছেলে হাইসা দিছে, বড় আব্বু কি করলা? আব্বুকে তুমি চর মেরা বসলা। তা আমি ঠান্ডা মাথায় আইসা গাড়িতে প্রচণ্ড রকম হাসতেছি, হাসতে হাসতে আমার জীবন যায়। তো বাবা তো নাই, মাও নাই, বড় ভাইটা আছে, বড় বোনটা আছে। এখনো ওই অভাবটা ফিল করি যে কেন মাইর খাই না, কেন ছোটবেলাটা ফিরে আসি না। তো এই হলো কথা। তো যাই হোক, অনেক কাস্টমার আসবে। আমি অরঙ্গাবাদে আছি, আমার চাপলা শ্বশুরবাড়ি মানিকগঞ্জ, এখানে আছি। কথা হবে অনেক সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।